চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের যাত্রা শুরু হচ্ছে সোমবার। সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল প্রথমবারের মতো এই টার্মিনালে একটি গিয়ার্ড কন্টেইনার ভেসেল বার্থিং দেবে। একই সাথে এই প্রতিষ্ঠানটি শুরু করবে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম। নতুন নির্মিত এই টার্মিনাল বছরে 5 লাখ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে পারবে। এদিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল বলেছেন, মার্কস দাবাও নামের একটি কন্টেইনার ভেসেল আজ সকালে জোয়ারের জেটিতে ফেরানো হয়েছে। খালাস করা হবে আমদানি পণ্য বোঝাই কন্টেইনার, আর এর মধ্য দিয়ে শুরু হচ্ছে হ্যান্ডলিং কার্যক্রম। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের বয়স 137 বছর। চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ জীবনে প্রথমবারের মতো আমরা আমাদের একটি টার্মিনাল বিদেশি একজন অপারেটরকে দিয়েছি। গ্লোবাল একজন সুনামধন্য প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে আমরা দিয়েছি। এটাকে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আগামী 22 বছর এই টার্মিনালটা অপারেট করার জন্য সেই অপারেশন কার্যক্রমটা আজকে শুরু হলো। এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে তথা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হয়ে আজকে প্রথম শিপটা ঢুকেছে। আপনার লক্ষ্য করেছেন একটু আগে শিপটা ফিরেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই জাহাজের আপনার কন্টেনার লোডিং শুরু হবে। এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা বাংলাদেশ তথা আমাদের চট্টগ্রাম বন্দরের জন্য একটা ভিন্ন একটা মুহূর্ত, ভেরি স্পেশাল একটা মুহূর্ত এবং ঐতিহাসিক একটা সময়। এর মাধ্যমে বিদেশি অপারেটরের মাধ্যমে বা বিদেশি অপারেটর দ্বারা বাংলাদেশের বন্দরের টার্মিনাল পরিচালনা কার্যক্রম শুরু হলো। জানা গেছে, পিসিটির মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর দীর্ঘ প্রায় 18 বছর পর পেতে চলেছে নতুন কন্টেইনার টার্মিনাল। এর আগে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নির্মিত হয়েছিল 2006 সালে।